জমকালো আয়োজন এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ উৎসব উদযাপন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুমধুর গান, দৃষ্টিনন্দন নাচ, ফ্যাশন শো এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হয় বর্ণিল আয়োজনে। বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা সহ অন্যান্য দেশি কারুপণ্য দিয়ে সাজানো হয় ভেন্যু। এছাড়া বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। মালয়েশিয়া ট্যুরিজম, আর্টস এবং কালচার মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল YBHG দাতু শাহরুদ্দিন বিন আবু সাহদ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, কুয়ালালামপুরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিপুল সংখ্যক কূটনীতিক ছাড়াও শিক্ষাবিদ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান ও তার সহধর্মিনী প্যান্ডোরা চৌধুরী আমন্ত্রিত অতিথিদের উষ্ণভাবে বরণ করে নেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ট্যুরিজম, আর্টস এবং কালচার মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল তার বক্তৃতায় বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপাক্ষিক চমৎকার সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, মালয়েশিয়ার মতো বাংলাদেশও সমৃদ্ধ সংস্কৃতির বহুজাতি গোষ্ঠীর দেশ। বাংলাদেশ ফেস্টিভ্যাল বাংলাদেশের অন্তর্ভুক্ত সমাজের চিত্র তুলে ধরেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বাংলাদেশের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে অংশ নেয়া বাংলাদেশি কর্নার, রিকশা, ফুচকা, চা ও ঝালমুড়ির স্টল এবং পিঠাঘর উপস্থিত বিদেশি অতিথিবৃন্দের মাঝে ব্যাপক সমাদৃত হয়। এছাড়া বাংলাদেশি প্রখ্যাত কোম্পানি প্রাণ, মৈত্রী এবং হোপ তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে এবং ন্যাশনাল ব্যাংক ও সিটি ব্যাংক রেমিটেন্স হাউস বুথ স্থাপনের মাধ্যমে তাদের সেবা প্রবাসীদের অবহিত করে। অনুষ্ঠানস্থলে সুসজ্জিত বাংলাদেশ কর্নারে ঐতিহ্যবাহী নিদর্শন, রপ্তানিযোগ্য পণ্য এবং হস্তশিল্প প্রদর্শন করা হয়। এছাড়া মহান মুক্তিযুদ্ধ, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, সংস্কৃতি, অর্থনীতি ইত্যাদি বিষয়ক প্রকাশনা কর্নারে স্থান পায়, যা অতিথিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে। এছাড়া ক্রাফট কমপ্লেক্সকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অনেক অনুষঙ্গ দিয়ে সুসজ্জিত করা হয়, যা সহজে সবার দৃষ্টি আকর্ষণ করে এবং সকলের মাঝে উৎসবের আমেজ তৈরি করে। অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটন, সাংস্কৃতিক ঐতিহ্য, বিনিয়োগ এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মালয়েশিয়ার সেক্রেটারি জেনারেলকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানির ফ্রেম উপহার দেওয়া হয়। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ ফেস্টিভ্যালের পক্ষে থেকে মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন একটা প্রোগ্রাম করেছে। এই অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে। এখানে আমরা মালয়েশিয়া বিএমপি যুবদল, স্বেচ্ছাসেবক দল সবাই আমরা এসেছি এবং এখানে প্রবাসের অনেক ভাই ব্রাদার এসেছে এবং এই জায়গাতে অনেক ফ্যামিলি এসেছে। প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। আমরা অ্যাম্বাসি এবং হাইকমিশনকে আমরা ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ এবং বাংলাদেশ হাইকমিশনকে বিশেষভাবে ধন্যবাদ যে বাংলাদেশের কালচার বিদেশের মাটিতে সুন্দরভাবে তুলে ধরা, যে রিকশা, আমাদের জাতীয় মাছ ইলিশ, এগুলোকে আপনার বিদেশিদের কাছে তুলে ধরা, যে আমাদের দেশে অনন্য অসাধারণ কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো তুলে ধরা। সর্বোপরি বাংলাদেশকে আমরা যত বেশি এক্সপোজ করতে পারবো, আমরা যে এত বড় সংখ্যায় একটা প্রবাসী আমরা বিদেশে কাজ করছি। তো এই 1-1.5 ঘন্টার প্রোগ্রামে এরকম সাজিয়ে গুছিয়ে কয়েকটা ছবি তুলে বিভিন্ন হাই কমিশনের বিভিন্ন দেশের প্রবাসীদেরকে দাওয়াত করে, অল্প কিছু পুষ্টিকর মানুষকে দাওয়াত করে 1-1.5 ঘন্টায় এত বড় একটা হল, যে হলের কস্ট অনেক টাকা, যেখানে সব সময় প্রতি বছরই বৈশাখীর মেলা হয়, যে বৈশাখী মেলাতে সারাদিনব্যাপী বাংলাদেশের আনন্দ ফুর্তি করেন, গান বাজনা করেন এবং বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমি অনুষ্ঠানটাতে এসে সাংঘাতিকভাবেই অপ্রস্তুত হয়েছি। আমরা এটা আশা করি না, আমরা আশা করি বাংলাদেশ হাইকমিশন যখন কোনো অনুষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান করবেন, ফেস্টিভ্যাল করবেন, এবং তারা যাতে বাংলাদেশের প্রবাসীদের অংশগ্রহণে সবার সাথে আলাপ আলোচনা করে সারাদিনব্যাপী একটা অনুষ্ঠান করেন, যেখানে বাংলাদেশকে তুলে ধরা যাবে এবং ব্র্যান্ডিং বাংলাদেশ করা যাবে। আমরা সেটা আশা করেছি। আমি অত্যন্ত আনন্দিত যে হাইকমিশনের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে স্বাগতিক দেশের অনেক সিনিয়র কর্মকর্তা এবং অনেক হাইকমিশনার, রাষ্ট্রদূত, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং সুশীল সমাজের সদস্যবৃন্দ ছাড়াও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নৃত্য, সঙ্গীত, ফ্যাশন শো সহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ সম্পর্কে মালয়েশিয়াতে একটি ইতিবাচক ধারণা সৃষ্টির জন্য আমরা কান্ট্রি ব্র্যান্ডিং ইনিশিয়েটিভের ধারাবাহিকতায় যে অনুষ্ঠানমালা সাজিয়েছি। আমার খুব ভালো লাগছে যে সেটি সবাই মাঝে সেটি গ্রহণযোগ্যতা পেয়েছে এবং এর আজকের আয়োজনের অন্যতম উপাদান ছিল ফুড ফেস্টিভ্যাল।
আমরা ঢাকা থেকে শুধু নৃত্যশিল্পী না, শিল্পকলা একাডেমির সহায়তা আমরা নৃত্যশিল্পীরা এখানে পারফর্ম করেছেন। একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনের সাথে সংযুক্ত কর্মরত 2 পেশাদার কুককে আমরা নিয়ে এসেছি, যারা স্পোক পেশায় পারদর্শী। আমরা আমাদের জাতীয় মাছকে ব্র্যান্ডিং করাও আমাদের অন্যতম উদ্দেশ্য ছিল, এবং তারা আমাদের বিদেশি মেহমানরা, অতিথিরা সবাই প্রশংসা করেছেন আমাদের আয়োজনের উদ্যোগের